তাহলে তোমরা মদিনার কোন ইসলাম কায়েম করতে চাও? জাতি বুঝে গেছে, আর তোমাদের কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। কথা বলেন ঠিক কি না? এদের সামনে আল্লাহ কথা বলছে, আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। হে নবী, মানুষের মধ্যে কিছু কিছু মানুষ আছে মাইয়াকুলু আমান্না বিল্লাহ, তারা জোরে জোরে আওয়াজ করে সেমিনার সিম্পোজিয়াম করবে, আর ভোট নেওয়ার আগে বলবে আমরা বড় ইমানদার। কথা বল ঠিক না? অত ক্লিন শেপ, নবীর কোনো আদর্শই নাই। আর এই লোকটা বলে আমরা আমরা অমুক করব, তমুক করব, এই করব, সেই করব, কিন্তু সব ভিতরে মুনাফিকি। কথা বলেন ঠিক কিনা? মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরাই ইমান এনেছি আল্লাহর উপর, বিল ইয়াউমিল আখিরি। আমরা কি দান করি না? আমরা কি সদকা করি না? আমরা কি সামাজিক কাজ করি না? আমাদের প্রতি কি আমরা কি আখিরাতের প্রতি বিশ্বাস করি না? আল্লাহ ডেকে বলল, বন্ধু ওয়া হুম বিমুমিনিন, সাবধান, ওরা মুমিন নয়, ওরা টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? ওরা কি? জোরে বলেন, ওরা কি? টাটকা মুনাফিক। তোমরা যতই মুনাফিকি করো না কেন, মুনাফিকি তোমাদের ধরা পড়ে গেছে। যতবার ষড়যন্ত্র করছো, ততবার ধরা পড়ছো। ওই ষড়যন্ত্রের দল ছিন্ন করে আল্লাহর জমিনে রাজ কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? ইমান মদের লুটে নিয়ে গেল, দেখিনি খেয়াল করে। আসতে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে। বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। কথা কোন ঠিক কিনা? কইরে খালিদ, কইরে ওমর, এসতেছে নতুন বদর। এসরে তরুণ মুজাহিদ, এখনো কি গাইতে হবে তোমার ঘুম ভাঙানোর গীত? আমি মুসলিম, আমি চির সংগ্রামী, আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানি না, লিল্লাহে তাকবীর। একটু লা ইলাহা আল্লাহ, জোরে যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে তার ইল্লাল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেবী জাদুপাড়া জামে মসজিদ সংলগ্ন কত বার্ষিকী তাফসিরুল? দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল।
মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, আমার সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক এক দল ছুটে আসা আল্লাহর তাওহীদের পতাকাবাহী একদল কোরআন প্রেমিক, পর্দার আড়ালের অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন বিপর্যস্ত সময় আজকের সম্মানিত সুযোগ্য সভাপতির বরকতে কণ্টকাকীর্ণ ময়দানে এ মাহফিলকে ওসিলা বানিয়ে একসাথে একই জান্নাতে আমাদেরকে যেন বসবাসের সুযোগ করে দেন, এই জন্য আমরা সকালে মিলে বলছি আল্লাহুম্মা আমিন। আমি আবারও বলছি, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? বাংলাদেশ 54 বছর হলো, এত তাফসির, এত মাহফিল, বাংলাদেশে 8.5 লক্ষ প্লাস মসজিদ, 8.5 লক্ষ প্লাস মসজিদের খতিব সাহেবদের হুঙ্কার, পীর মুরিদি খানকা তো হিসাব ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন, জেনা কি বন্ধ হয়েছে? ইফটিজিং কি বন্ধ হয়েছে? সুদ কি বন্ধ হয়েছে? মসজিদের মিনার থেকে প্রতিনিয়ত 5 বার হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে এসো, কল্যাণের দিকে এসো। আপনারা বলেন, নামাজি কি বেড়েছে? যদিও বা নামাজি বেড়েছে, নামাজও পড়ে, সুদও খায়, গীবত করে, চুগলখড়ি করে, ইসলাম বিদ্বেষী কাজের সঙ্গে লিপ্ত আছে। কথা বলেন ঠিক কিনা? এমন কোনো কৃষ্টি কালচার নাই তার মধ্যে বিদ্যমান নাই। এই ওয়াজগুলো করতে হবে সংসদে। কথা বলেন ঠিক কিনা? একটু আগে স্লোগান দিলেন, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। ঘরে আর কতকাল জ্বালাবেন? চূড়ান্ত জ্বালানোর জন্য আমাদের সামনে ব্যালট যুদ্ধ আসতেছে। চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত মর্দে মুজাহিদ মুমিনেরা কখনো রিল্যাক্সে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বা থেকে সিন পর্যন্ত বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, বা দিয়ে শুরু, সিন পর্যন্ত শেষ। বা আর সিনকে একখানে যোগ করলে বাস। সুবহানাল্লাহ কন্যা। কোন ব্যক্তি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে আর আল্লাহ জমিনে দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত হয়ে যদি সে প্রাণপণ চেষ্টা করে, আল্লাহ বলল বিসমিল্লাহির রহমানির রহিম, 19টা হরফ আছে। আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 19-এর সাথে 5 যোগ করেন কত হয়? আরো জোরে বলেন কত হয়? আল্লাহ বললেন 5 ওয়াক্ত নামাজ কায়েমের পাশাপাশি আল্লাহ জমিনের চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত জীবনকে বাজি রেখে 1 বিন্দু পরিমাণ রক্ত থাকা সত্ত্বেও বাতিলের কাছে মাথা নত করে না। প্রয়োজনে আরেকবার জীবন দিবে, প্রয়োজন হলে স্ত্রীকে বিধবা করতে রাজি হবে, প্রয়োজনে সন্তানদেরকে এতিম বানানোর প্রয়োজন যদি হয় তাই করতে হবে। তবুও আল্লাহ জমিনে এই ইঞ্চি ইঞ্চি মাটি আমরা নাস্তিকদের হাতে ছেড়ে দিতে রাজি না। তাই নয়, এটা মুখে বললে হবে না। আজ অধিকাংশ মুসলমান শুধু মুখ দিয়ে কথা বলে, ডাম্পুর ডুম্পুর। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কাজের সময় তাকে খুঁজেও পাওয়া যায় না। এই সমস্ত মানুষগুলোকে কি বলবেন? আব্দুল্লাহ ইবনে উবাই। আপনি আমি নামাজ পড়তেছি সাধারণ ইমামের পিছনে, আর আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়েছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। সুবহানাল্লাহ। রসুলকে দেখেছে, রসুলকে কাছ থেকে জেনেছে, রসুলের সঙ্গে দাওয়াতে গিয়েছে। রসুল বলেছিল আল্লাহর কাছে সবচাইতে সুনামধন্য প্রিয় নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ।
আব্দুল্লাহ নিজের নাম রেখেছে, সন্তানের নাম আব্দুল্লাহ রেখেছে, এই আব্দুল্লাহ ইবনে উবাই। কথা বলেন ঠিক কিনা? এই লোকটি উহুদের প্রান্তর থেকে 300 সাহাবী নিয়ে কেটে পড়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? ওর স্থান কোথায়? জোরে বলেন কোথায়? এই জন্য আলোচনা শুরু করার আগেই একটি মেসেজ দিয়েই শুরু করতে চাই। আজকের এই পঞ্চগড়ের মাহফিল থেকে আমি নিজেই বক্তা এবং শ্রোতা মিলে আল্লাহর কাছে ওয়াদা করছি, হে আল্লাহ, যতদিন পর্যন্ত বেঁচে থাকব ততদিন পর্যন্ত একমাত্র শুধুমাত্র গোলামি হবে আপনার। কথা বলেন ঠিক কিনা? আমরা এতদিন দেখেছি বাংলাদেশ 53 থেকে 54 বছরে পদার্পণ করেছে। আজ আর সংবিধান এসেছে, সেকুলারিজম, ন্যাশনালিজম, মানব রচিত মতবাদ এসেছিল, একটিও মানুষকে শান্তি দিতে পারে নাই। শান্তি যদি পেতে হয় একমাত্র আল কোরআন, কমপ্লিট অ্যান্ড ব্যালেন্সড কোড অফ লাইফ, পরিপূর্ণ ও ভারসাম্যপূর্ণ আকারে যে কোরআন নাজিল করেছেন, ও পঞ্চগড়ের মুসলমানেরা ওয়াদা করতে হবে, সামনে আমাদের ব্যালট যুদ্ধ চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আমরা একটি সেকেন্ড কোথাও নষ্ট করতে রাজি না। একইভাবে যেমনি করে আজকে এই মাহফিলের সামিয়ানা দিতে বসেছি, কিয়ামতের ময়দানে আল্লাহকে যেন বলতে পারি, আল্লাহ আমরা ওয়াদা করেছিলাম, প্রমিস করেছিলাম, আল্লাহ দেখো না আমরা রক্তাক্ত হয়েছি, তোমার জমিনে দিন কায়েমের জন্য সংগ্রাম করেছি, চেষ্টা করেছি, আল্লাহ তুমি আমাদেরকে ওসিলায় নাজাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম 114টি সূরা থেকে চয়নকৃত একটি সূরা, সূরা সফ। জোরে বলেন কি সূরা? সূরা সফ থেকে 10 নম্বর আয়াতে কারীম তেলাওয়াত করেছি। সময় যতটুকু দিয়েছেন আমি চেষ্টা করব আবার আলোচনা অতটুকু সময়ের মধ্যে আমি গুছানোর জন্য। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। আরো জোরে বলি আমিন। আমি আবারও দোয়া নেওয়ার উদ্দেশ্যে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেন সালাম দিলাম? পিছনে অনেক ভাই নতুন করে এসেছেন। আপনারা সবাই ওয়াদা করেন শেষ পর্যন্ত, আখিরি মুনাজাত না হওয়া পর্যন্ত কেউ যাবেন না, ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। ওয়াদা করলেন তো? যে ব্যক্তি উঠবে বুঝতে হবে ওই দলের লোক। কোন দলের লোক? আবু জেহেলের দলের লোক। কথা বলেন ঠিক কিনা? আজকে কথা বলবে না, চুপ করে থাকবে, বুঝতে হবে বোবা শয়তান থেকে ভর করেছে। কি করেছে? বোবা শয়তান থেকে। আরে ভাই, এই মাহফিল থেকে উঠতে পারবেন কি না পারবেন কোনো নিশ্চয়তা, গ্যারান্টি কি আছে? আওয়াজ দেন, আছে? আছে। আপনার আমার জীবনের এই মাহফিলটি শেষ মাহফিল হতে পারে। দেখেছেন না আপনারা যে ভাই আলোচনা করেছেন, আলোচক ইউটিউবে স্টক করেছেন, স্টক করে উনি ওসিলায় মৃত্যুবরণ করেছেন। এরকম জান্নাতি মরণ আমরা দোয়া করছি, ভাইকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন, জোরে বলি আমিন। আসুন আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আমি যে সূরাটি তেলাওয়াত করেছি, সূরার একটি আয়াতে কারীম, সূরা সফ 10 নম্বর আয়াত। আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। ভাইয়া মাইক খুব সুন্দর সাউন্ড সিস্টেম, একটু বাড়া দেন, একটু ইকো দিয়ে। জি দেন। হে ইমানদারগণ, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দেব না? যেই ব্যবসা করলে তোমরা কঠিন যন্ত্রণাদায়ক কঠিন আযাব থেকে তোমরা মুক্তি পাবে। সুবহানাল্লাহ। এই বাংলাদেশের মধ্যে প্রত্যেক মানুষ হইতে চায় ব্যবসায় সফলতা অর্জন করার জন্য। কথা কোন ঠিক কিনা?
অনেকে চায় ব্যবসায় যাতে লস না হয়, ব্যবসায় যাতে আমরা ঘাটতি না খাই। এমন একটা ব্যবসা আল্লাহ আমাদের জন্য সুন্দরভাবে প্লেস করে দিলেন, অফার দিয়ে দিলেন। যেই যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি হবে জাহান্নামের কণ্টকাকীর্ণ ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে মানুষকে দু ফিতাওয়ালা স্যান্ডেল যখন পরায়া দেওয়া হবে, ওই লোকটির মাথা থেকে পা পর্যন্ত টকবক টকবক করে গলে যাবে। এটা কি একবার? কোন ফায়াকুন আবার হবে। এটা সর্বনিম্ন শাস্তি। ওই লোকগুলা যখন ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম, অপরাধী রূপে যখন দাঁড়িয়ে যাবে আল্লাহর সামনে, আল্লাহ ডেকে বলবে, বান্দা এতদিন তোমাকে হায়াত দিলাম, হায়াতটা কোন কাজে ব্যবহার করলে? ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান, অপরাধী যখন হয়ে যাবে ওই অপরাধীদেরকে আল্লাহ দুই ভাগে বিভক্ত করবেন। জোরে বলেন, কয় ভাগে? ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, দুই ভাগে ডাইভার্ট হয়ে যাবেন। আল্লাহ বলবে, বান্দা তোমাদেরকে আমলনামা দেওয়া হলো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আমলনামা পাওয়ার পরে যতটুকু ভালো ভালো আমল করেছিল ওই ভালো ভালো আমলগুলো পড়া শুরু করবে, একটু জোরে উচ্চ আওয়াজে। কিন্তু যেই সমস্ত আমলগুলো করেছে আঙ্গুলের খোঁচা দিয়ে মানুষের কাছ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তার কাছ থেকে ঘুষ খেয়েছে, মানুষকে অন্যায়ভাবে রায় লিখিয়েছিল, জেলে ফাঁসির কাষ্ট পর্যন্ত নিয়ে গিয়েছিল, এরকম আমলগুলো যখন চলে আসবে, ওই আমলগুলো আসার পরে ওই মানুষটা বলবে, মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আজকে এমন কোন আমল নাই, এটা কোন কিতাব, এটা কোন আমলনামা, এখানে ছোট্ট বড় কোনো আমল বাদ নাই, সব আমলগুলো এখানে সেট করে দিয়েছেন যিনি, তিনি কে? জোরে বলেন না, তিনি কে? ওয়েট এন্ড সি, একটু অপেক্ষা করেন, আমি সঠিক গন্তব্যস্থানে আসতেছি, একটু সময় দেন নাকি? ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরেন। এই মানুষগুলো যখন অপরাধী রূপে দাঁড়িয়ে যাবে, এই মানুষগুলো আল্লাহ বলবে, তোমরা পাঠ করো আমলনামাগুলো পাঠ করা শুরু করবে। আর অপরাধগুলো উচ্চ আওয়াজে তারা বলবে, ভালোগুলো আর বদ আমলগুলো বলতে চাইবে না। এমত অবস্থায় আল্লাহকে বলবে, আল্লাহ এই আমলনামা তো আমার না। দেখছেন কত বড় টাটবাজি, চিটারি। আপনারা বলেন, সেদিন চিটারি করে কি পার পাওয়া যাবে? যারা বলেন যাবে, যাবে। তারা তখন বলবেন, হালাকা আন্নি সুলতানিয়া, কোথায় গেল আমার সেই ক্ষমতা? মা আগনা আন্নি মালিয়া, কোথায় গেল আমার ধনভাণ্ডার? কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, কোটি কোটি টাকার পাহাড় গড়েছিলাম, কোথায় গেল? সবই তো কোনো কাজে আসলো না। এমতো অবস্থায় যখন ওই তারা ধরা পড়ে যাবে, আল্লাহ বলবে, তোমার কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? সে বলবে, আল্লাহ এসেছিল, কিন্তু আমি মানি নাই, তাদের কথাগুলো তুচ্ছ তাচ্ছিল্য লক্ষ্য আমি হাসি ঠাট্টার বস্তুতে পরিণত করে দিয়েছি। আল্লাহ বলবে, দেখো কি কারণে তুমি আসলে এভাবে অপরাধী হয়ে গেলে? ওই লোককে ডেকে বলবে, আল্লাহ অমুক নেতা, তমুক নেতা, অমুক নেতা, অমুক নেতার চরিত্র গ্রহণ করেছি, অমুক নেতার দল করেছি, দল করার কারণে ওই আমার কাছে ভালো ভালো ওসিয়ত গুলো এসেছিল, কিন্তু ওসিয়ত গুলা মেনে না নিয়ে
আমি তার অনুসরণ করার কারণে এই অবস্থা হলো। আল্লাহকে বলবে, আল্লাহ ওই সমস্ত নেতাদেরকে দেখায়া দাও। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। অস্বীকারীরা বলবে, আল্লাহ রব্বানা, হে আমাদের প্রতিপালক, আরিনা দেখায়া দাও। জিনারা জিনের নেতার কথা বলবে, মানুষেরা মানুষের নেতার কথা বলবে, আর বলবে, আল্লাহ জাহান্নাম যদি যেতেই হয় এই পাপিষ্ট ফাসিক ফুজ্জার নেতার কলিজায় পা দিয়ে জাহান্নামে যাব। দুরকান নাউযুবিল্লাহ। আপনারা বলেন, কিয়ামতের কঠিন কণ্ঠকাকীর্ণ ময়দানে যেই নেতা আর যেই কর্মীরা এরকম বেইজ্জত হবে, আপনারা বলেন ওই নেতার দল করা কি যাবে? জোরে কোন যাবে? আজকের এই পঞ্চগড়ের মাহফিল থেকে আপনাকে আমাকে ওয়াদা করতে হবে, প্রমিস করতে হবে, পাপিষ্ট ফাসিক ফুজ্জার নেতার দল করা যাবে না। আল্লাহ আরেক জায়গায় বলুন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। ইয়াউমা মানে সেই দিন, নাদউ তাদেরকে ডাকা হবে, নেতা এবং অনুসারীদেরকে। আপনারা বলেন, দুনিয়ায় মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর নাসর হবে। কথা কোন ঠিক না? ওই নেতা আর কর্মীদেরকে ডাকা হবে, নেতা কর্মী বেইজ্জত হয়ে যাবে, জাহান্নাম যেতে চাইবে না। আল্লাহ বলবে, শোনো, তাদেরকে পাকড়াও করো, তাদের গলায় বেড়ি পড়ায়া দাও। তারা যাইতে চাইবে না, কিন্তু গরু আর ছাগলকে যেমনি করে আমরা মাঠে ঘাস খাওয়ার জন্য নিয়ে যাই, ঠিক তেমনি ভাবে একই কায়দায় টানতে টানতে বেইজ্জত করে তাদের জাহান্নামে নিয়ে যাওয়া হবে। কি দিয়ে টানবে? আল্লাহ বলবে, 70 হাত লোহার জিন্দির পড়ায়া দাও, 70 যিরাআন ফাসলুকুহু। কত হাত? 70 হাত লোহার জঞ্জির পড়ে দিয়ে তাকে ওই গরু আর ছাগলের মতো টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। নাউযুবিল্লাহ কন্যা। তাহলে ওই রকম নেতার দল করা যাবে? যেরকম যাবে যাবে। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি 2 ফিতাওয়ালা স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে, যেটা একটু আগে বললাম। একটার পর একটা শাস্তি ভোগ করতেই থাকবে। এরকম কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচতে হলে আল্লাহ বলছে তোমাদেরকে 3টা ব্যবসা করতে হবে। কয়টা? জোরে বলেন কয়টা? আমরা তেলাওয়াতকৃত আয়াতের দিকে চলে যাই। জোরে বলেন কয়টা? বিসমিল্লাহির রহমানির রহিম। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলল, 1 নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কার উপরে? জোরে বলেন, কার উপর? এই ঈমান কি খুবই সস্তা? জোরে বলেন, খুবই কি সস্তা? আজ সমাজে ঈমানদার দাবি করে টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা লোকের অভাব নেই। কিন্তু দুঃখজনক বিষয় হলো, যেই কোরআন দিয়ে নামাজ পড়ে, যেই কোরআন দিয়ে রুকু সেজদা করতেছেন, ওই টুপি পাঞ্জাবি পাগড়িওয়ালা মানুষদেরকে
কোরআনের ৬,৬৬৬টি আয়াত থেকে যখন কিছু কিছু আয়াত থেকে তেলাওয়াত করে তাদের সামনে শোনা হয়, বর্ণনা করা হয়, এক প্রকার এই টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা পাগড়িওয়ালা মানুষগুলো বলে কোরআনের রাজনীতি করতেছে। কথা বলেন ঠিক কিনা? যারা এই সমস্ত কথা বলে রাজনীতি করতেছে, ও মিয়া, পুরো কোরআনটাই তো রাজনীতি। কারণ আপনি আমি যতবার এই বাংলাদেশ 53 থেকে 54 বছরে পদার্পণ করেছেন, হাজারো মতবাদ, মানুষের যত মতবাদ, সেকুলারিজম থেকে শুরু করে এমন কোনো মতবাদ নাই, একটি মতবাদেও কোনো শান্তি পাওয়া যায়নি। একমাত্র শান্তি যদি পেতে হয় আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পৌঁছালেই শান্তি আনয়ন হবে। নচেত শান্তি শান্তি করে যতই আপনি দাও, আপনি শান্তির আশায় ঘুরবেন, অশান্তির দাবানলে দাউ দাউ করে জ্বলবেন। কথা বলেন ঠিক কিনা? শান্তি যদি পেতে হয় একমাত্র কেবলমাত্র আল কোরআন যা দিক নির্দেশনা দিয়েছে, এই কোরআন মেনে রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় সংসদ ভবন পর্যন্ত সব সেক্টরে আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা হলেই শান্তি আরায়ণ হবে। কথা বলেন ঠিক কিনা? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে নাজিল হয়েছে কোরআন, তার যে আদর্শ, মুহাম্মদ ইজ দ্য মোস্ট সাকসেসফুল প্রফেসড এট রিলিজিয়াস পার্সোনালিটিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পাল্লায়। আর পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, যত ধর্মীয় লিডার এসেছে, সকল ধর্মীয় লিডার, সকল নবী রাসূলের চেয়ে আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার আদর্শ এই কোরআন দিয়ে কেবলমাত্র 23 বছরে একটি ডাস্টবিন যুক্ত, একটি পচা গলে যাওয়া, একটি ডাস্টবিন যুক্ত সমাজকে 23 বছরে পরিবর্তন করেছিলেন কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা কারো স্বামীর শাসন দেখেছি, কারো স্ত্রীর শাসন দেখেছি, আমরা মানুষের অনেক শাসন দেখেছি। আর এখন বাংলাদেশের মানুষ শহরে বন্দরে অলি গলি সব মানুষ এখন বুকে আশা বেঁধেছে, বাঁধ বেঁধেছে। এখন আমরা একমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআনকে পার্লামেন্টে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, যতই চক্রান্ত করো না কেন, শরীফ ওসমান হাদিকে গুলি করে তোমরা কেবলমাত্র যত প্রকার ষড়যন্ত্র রচনা করার চেষ্টা করো, কারণ এই ষড়যন্ত্র চক্রান্ত উপেক্ষা করে আল্লাহ জমিনে কোরআন বিচার ফয়সালা হবে, এটাই রাইট। কথা বলেন ঠিক কিনা? কারণ ইতপূর্বে নমরুদ গিয়েছে, হামান গিয়েছে, আবু জেহেল গিয়েছে, নব্য ফেরাউন লেডিস হাসিনা পালিয়ে গিয়েছে দিল্লি বাবু বাড়িতে। এবং নতুন করে তোমরা যদি আবার ষড়যন্ত্র চক্রান্ত করে বাংলাদেশের ইসলাম প্রিয়, কোরআন প্রিয় মানুষদেরকে কোরআন থেকে, ইসলাম থেকে ডাইভার্ট করতে চাও, তোমরা পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ মানুষ এখন সব চালাকি বুঝে গেছে, কত ধারে কত চাল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডেকে বললেন, মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোন বিষয় নাই আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দেই নাই। আরো এক জায়গায় ডেকে বললেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ ডেকে বলল, বন্ধু হে, এই কোরআন এমন একটি গ্রন্থ, এই কোরআনুল কারীমের উপরে আমি এমন কোনো বিষয় বাদ নাই, রান্নাঘরে থেকে সামাজিক নীতি, রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় সংসদ ভবন পর্যন্ত মানুষের সামাজিক নীতি, পারিবারিক নীতি, রাষ্ট্রীয় নীতি, বন্দে নীতি, যুদ্ধ নীতি, সব নীতিগুলো আল্লাহর কোরআনে বলে দিয়েছেন। যিনি তিনি কে? উচ্চ আওয়াজে বলি, তিনি কে? ওই আল্লাহ ডেকে বললেন,
তুমিনুনা বিল্লাহ, একমাত্র কেবলমাত্র ঈমান আনতে হবে কার উপরে? যারা বলেন কার উপরে? কিছু কিছু মানুষ আমাদের মধ্যে লুকে রয়েছে, টুপিওয়ালা পাগড়িওয়ালা, এই মানুষগুলো সমাজে ধর্মের দোহাই দিয়ে কথা বলে, কথা বল ঠিক কিনা? মৌসুমে এসে গেছে, নামাজ পড়ে 5 ওয়াক্ত, জায়গায় 10 ওয়াক্ত। এক নেতা নামাজ পড়েছিল, একদিন এক সমাবেশে গেল, নামাজ পড়লো, আরেক সমাবেশে গেল, ওখান থেকে আধা ঘন্টা পরে কর্মীদেরকে ডেকে বলছে চলো নামাজে যাই। এক কর্মী ডেকে বলছে নেতা একটু আগে তো নামাজ পড়লাম। নেতা বলতেছে তুমি বুঝবা না, এটা ইলেকশনের সময়, কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে বলতেছে, টিভির সামনে এসে বক্তব্য দিতেছে, আমাদের জাতীয় ইমাম হওয়া কি এত সোজা? ইমাম হওয়ার জন্য গুণ আছে না নাই? গুণ আছে না নাই? তেলাওয়াত করতে পারে না, তার পাশায় যদি বোমবাস্টিং করে দেওয়া হয়, লাথি মারা হয়, কোরআনের একটি আয়াত পড়তে পারবে না, কথা বলেন ঠিক কিনা? রাসূলের আদর্শ তার জীবনের মধ্যে বিদ্যমান নাই। কেমন করে নেতা হয়? মানুষের সামনে যেমনি করে একটি ছোট্ট ইতিহাস বলে দেই, পুরানো ওয়াজ। আপনার আবার আদি পিতা আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে বসবাস করতেছিলেন, কিন্তু মিস্টার ইবলিস ইতোপূর্বে অনেকবার তাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য চেষ্টা করেছিল, পারে নাই। অবশেষে এই মিস্টার ইবলিস টুপি পাঞ্জাবি জুব্বা দিয়ে তাকে ওয়াসওয়াসা দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? ও বাংলাদেশের পঞ্চগড়ের তাওহীদি জনতা, আমি আপনাদেরকে বলতে চাই, এখন এই বাংলাদেশটা 99% মুসলিম দেশ, মুসলমানেরা, এই মুসলমানেরা এদেরকে একমাত্র কেবলমাত্র টুপি পাঞ্জাবি দোহাই দিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে, মদিনার ইসলামের কথা বলে তাদেরকে ডাইভার্ট করার জন্য চেষ্টা করে। কিন্তু বলেন, তারা বলে মদিনার ইসলাম চাই, মদিনার ইসলাম চাই। আপনারা বলেন মদিনার ইসলামে কি রাহাজানি আছে, ছিনতাই আছে, ধর্ষণ আছে, ইফটিজিং আছে? গভীর রাজনীতিতে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ করার মতো মদিনার ইসলামে আছে নাকি? আছে? যদি না থাকে তাহলে তোমরা মদিনার কোন ইসলাম কায়েম করতে চাও? জাতি বুঝে গেছে, আর তোমাদের কোনো ষড়যন্ত্র কাজে আসবে না, কথা বলেন ঠিক কিনা? এদের সামনে আল্লাহ কথা বলছে, আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। হে নবী, মানুষের মধ্যে কিছু কিছু মানুষ আছে, মাইয়াকুলু আমান্না বিল্লাহ, তারা জোরে জোরে আওয়াজ করে সেমিনার সিম্পোজিয়াম করবে, আর ভোট নেওয়ার আগে বলবে আমরা বড় ইমানদার, কথা বলেন ঠিক কিনা? অত ক্লিন শেপ, নবীর কোনো আদর্শই নাই। আর এই লোকটা বলে আমরা অমুক করব, তমুক করব, এই করব, সেই করব, কিন্তু সব ভিতরে মুনাফিকি, কথা বলেন ঠিক কিনা? মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরাই ইমান এনেছি আল্লাহর উপর, বিল ইয়াউমিল আখিরি। আমরা কি দান করি না? আমরা কি সদকা করি না? আমরা কি সামাজিক কাজ করি না? আমাদের প্রতি কি, আমরা কি আখিরাতের প্রতি বিশ্বাস করি না? আল্লাহ ডেকে বলল, বন্ধু ওয়ামা হুম বিমুমিনিন, সাবধান, ওরা মুমিন নয়, ওরা টাটকা মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? ওরা কি? জোরে বলেন, ওরা কি? টাটকা মুনাফিক। তোমরা যতই মুনাফিকি করো না কেন, মুনাফিকি তোমাদের ধরা পড়ে গেছে। যতবার ষড়যন্ত্র করছো ততবার ধরা পড়ছ। ওই ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে আল্লাহর জমিনে রাজ কায়েম হবে, কথা বলেন ঠিক কিনা? ইমান কি এতই সস্তা?
আল্লাহ ডেকে বলল তুমিনুনা বিল্লাহ। হে মানুষ, তোমার মুখে মুখে ইমানদার বলবে, এটা তো হবে না। সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ ডেকে বললেন আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হাসিবান নাস, মানুষেরা কি মনে করে, মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনিছে কথা বললেই তাদের ছেড়ে দেওয়া হবে, অথচ পরীক্ষা নেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কেমন ঈমান আনতে হবে? ইয়াসির পরিবার ইসলাম গ্রহণ করল। ইসলাম গ্রহণ করার পরে খবরটা চলে গেল আবু জেহেলের কানে। কার কানে? আবু জেহেলের কর্ণকুহরে চলে গেল। আবু জেহেল ডেকে বলল ইয়াসির পরিবারকে ডেকে নিয়ে আসো। কয়েকজন মিলে গেল, তার সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে আসলো। আসার পরে আম্মারকে ডেকে বলছে, আম্মার তুমি নাকি ইসলাম গ্রহণ করেছ? আম্মার ডেকে বলছে, হে আবু জেহেল, তাতে তোর কি? আম্মারকে রক্তাক্ত করা হলো, কঠিন ভাবে নির্যাতন করা হলো, নির্যাতনের স্টিম রোলার তার উপরে চালানো হলো। আবু জেহেল ডেকে বলতে, শোনো শোনো, আম্মারকে এক কাজ করো, আর নির্যাতন করো না, তার মাকে ডেকে নিয়ে আসো। তার আম্মার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনাকে ডেকে নিয়ে আসার পরে আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অকাট্য নির্যাতন আবার তীব্রভাবে বেড়ে চলল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে আবু জেহেল ডেকে বলছে, হে সুমাইয়া, তোমার সন্তানকে বুঝাও। তুমি মা, তুমি হয়তো বুঝালে সে বুঝতে পারে। কিন্তু সুমাইয়া ওই আম্মারের কানের পাশে গিয়ে বলছে, বাবা আম্মার, ইসলাম গ্রহণ করার কারণে তোমার উপরে যে নির্যাতনের স্টিম রোলার চাপিয়ে দেওয়া হলো, বাবা আমি তোমার আম্মা হয়ে বলছি, আমি তোমার মা হয়ে তোমাকে আদেশ করতেছি, এক বিন্দু পরিমাণ নিঃশ্বাস থাকা সত্ত্বেও, এক বিন্দু পরিমাণ রক্ত থাকা সত্ত্বেও এই আবু জেহেলের কাছে মাথা নত করবে না। যেমনি করে কথা বললাম, আবু জেহেলের নির্যাতন বেড়ে গেল। আম্মার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে অকাট্য নির্যাতন বেড়ে গেল। এক প্রকার নির্যাতন করতে করতে এমন সময় সুমাইয়ার মৃত্যু সজ্জা অবস্থা, মুস্কি হাসতেছে। আবু জেহেল ডেকে বলছে, সুমাইয়া তুমি এখনো কেন হাসতেছো? এত নির্যাতন করলাম, এত ভেগে তোমাকে মারলাম, এত আঘাত করলাম, তারপরও কেন হাসছো? সুমাইয়া ডেকে বলছে, আবু জেহেল তুমি বুঝবা না, এই মুহূর্তে দেখতে পাচ্ছি আল্লাহ তাআলার জান্নাতুল ফেরদাউসের সব নিয়ামতগুলো আমার সামনে প্লেস করে দিয়েছে। ইয়াসিরের উপর নির্যাতন করা হবে। আবু জেহেল ডেকে বলল, ইয়াসির এখনো সময় রয়েছে, জীবন দিবা না ঈমান দিবা? ইয়াসির ডেকে বলছে, হে আবু জেহেল, যে ইসলাম গ্রহণ করার কারণে আমার কলিজার টুকরা সন্তান পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল, আমার প্রাণ প্রিয়তমা স্ত্রী চলে গেল, তুমি কেমন করে সহ্য করলে? আর তুমি কেমন করে ভাবলে যে আমি ইয়াসির এই ইসলাম গ্রহণ করার কারণে তোমার কাছে মাথা নত করব? হে আবু জেহেল, স্পষ্ট শুনে রাখো, তোমার হুমকি দুমকিকে ভয় পাই না। এই মুহূর্তে বলে দিলাম, যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস চলবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ছাড়া কারো গোলামি হবে না। এর নাম তো ঈমান। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের ঈমান বিক্রি হয়
এক প্যাকেট আগরবাতি, এক কাপ লাল পানি আর কয়েকটি টাকার নোটের বিনিময়ে ঈমান বিক্রি হয়, কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, এখনো যদি বিবেককে জাগ্রত না করেন, এখনো যদি আপনি পচা ডাস্টবিন যুক্ত মুনাফিক নিয়ে এখনো যদি আপনি চলাফেরা করেন, আগামীতে চূড়ান্ত বিজয় যদি আমরা করতে না পারি, দেখতে পারবেন যেরকম করে খুন, ধর্ষণ, জেনা, ব্যভিচার, ইফটিজিং, চাঁদাবাজি বেড়ে চলেছে, এর চেয়ে দ্বিগুণ হাজার তীব্র মাত্রায় বেড়ে যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? আবার নির্যাতন, নিপীড়ন, 5 আগস্টের আগে লেডিস হাসিনা আমাদের উপরে যে নির্যাতন করেছে, নির্যাতনের স্টিম রোলার চাপিয়ে দিয়েছিল, বছরের পর বছর আলেম ওলামাদেরকে আয়না ঘরে রেখেছিলাম। আপনার আমার হৃদয়ের স্পন্দন, ভালোবাসার প্রিয় পাত্র আল্লামা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, ওনাকে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে হত্যা করেছে, কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, আপনাকে আমাকে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, প্রাণপণ প্রতিজ্ঞা করতে হবে, চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত এক বিন্দু পরিমাণ মাঠ ছেড়ে দেওয়া যাবে না, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ ডেকে বলল, ঈমান এনেছে কথা বললেই ছেড়ে দেওয়া যাবে না। সূরা আনকাবুতের 3 নম্বর আয়াতে আল্লাহ ডেকে বলল, তোমরা ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, আমি আল্লাহ কি তোমাদেরকে পরীক্ষা করে নেব না? ওয়ালাকাদ